সো হে গাইজ, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল মা কিন্তু চলে এসেছে গোপালের জন্য, নারায়ণের জন্য তুলসী পাতা তুলতে, কারণ তুলসী পাতা ছাড়া তো ঠাকুরের ভোগ দেওয়া যায় না, আর ঠাকুর তো তুলসী পাতা ছাড়া ভোগ গ্রহণ করেন না। তুমি দাও, মানে তুমি যা কিছুই দাও না কেন, শুধুমাত্র ঠাকুরকে জলই খেতে দাও না কেন, তাও কিন্তু তুলসী পাতাটা লাগবেই। কারণ তুলসী দেবীকে ছাড়া নারায়ণ তো মানে অন্ন বলছি, মানে কোনো প্রসাদই গ্রহণ করবেন না, আর গোপালও তো তুলসী ছাড়া ভোগ গ্রহণ করবে না। তাই তুলসী পাতাটা লাগবেই। আর আমাদের বাঙালিদের সব পুজোতেই তুলসী পাতাটা মাস্ট লাগেই, লক্ষ্মী পুজো বাদ দিয়ে। তো মা দেখো এখানে হচ্ছিল নীলকণ্ঠ ফুল তুলছিল আর তুলসী পাতা তুলছিল, আর বাবা ক্যামেরা করে দিচ্ছিল। আমি তো পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম। দেন সকালবেলা আমাকে শুটিংয়ে ডাকা হয়েছিল, বলেছিল যে তাড়াতাড়ি রেডি হয় না, 9টার সময় শ্যুট আছে। তো আমি কি করব ঝটপট করে স্নান পুজোটা দিয়ে নিলাম। ঘেমে গেছি, কালো হয়ে গেছি, মেকআপ করবো, এখন কোনো উপায় নেই। আমাদের এখন স্ক্রিপ্ট দিয়েছে, সেটা আমাদের পড়তে হচ্ছে। একটু না, অনেক, কতক্ষণ যে লাগবে আজ মনে সারাদিন লেগে যাবে। তারপর 6টার সময় পড়া, আমি তো ভয়ই পাচ্ছিলাম এই মালটার জন্য সব সময় লেট হয়। লেটে বুড়ি তোর। আচ্ছা, এর যে এত মাথা ঘুরে পড়ে যায়, তাও তুই মরিস না কেন? ঘোষ তো পেতাম একটা, বল তুই মরলি। ও তুই ডেট ফিক্স করে রেখেছিস কবে মরবি? সত্যি এই পাবলিক যাহাই পাবলিক। সুন্দর দেখো গাইস, দেখো ইতনা সুন্দর ভিউ হ্যায় দেবগ্রাম। এরপরের স্টেশন তো মাসির বাড়ি না? এরপরের স্টেশন হচ্ছে কোনো জায়গা, তারপরে মানে হলো একটা টপিক আছে, তারপরে পুরে যেতাম এক্ষুনি। এনে এ দেখ দেখ, টাকা টাকা। আমরা এখন বাচ্চা হয়ে গেছি গাইস, যে বাচ্চাদের দোলনায় বসে আছে দেখো, টাইম পাস করার জন্য। আমি তো বাড়ি ছিলাম না। কি রাম্মা তুমি? মেয়ে খাইনি চিকেন, তুমি সব খেয়ে নিয়েছো। তুই তো বিরিয়ানি খেয়ে এসেছিস। বিরিয়ানি তো ক পিস চিকেন থাকে? 1 পিস ছিল। চিকেনের দরকার নাই, বিরিয়ানিটা তো খেয়েছিস। বিরিয়ানিটা জুতের হয়নি, খেয়ে আমার পোষায়নি। শুধু টাকা খরচ করে এনেছিল বলে মুখ বুঝে খেয়ে নিয়েছি, বুঝেছো? কি গো বাবা, এত খাওয়াই তাও হয় না? শুটিং থেকে বিরিয়ানি নিয়ে আসতে হবে, ওটা টিফিনে। খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছে, যা দিয়েছে। তুমি তো বলো মাল না, তুমি তো বলো যে মাল লক্ষ্যে নষ্ট করতে নেই, ওটাও তো চাল, ওই জন্য খেয়ে নিয়েছি। সত্যি ভালো তো হয়নি, পলাশি পাড়ার মতো তো না, ওটা আলাদা জায়গায় ফেলে দিয়েছে। তো দেখো এইটুকু দিয়েছি ফেলে, জিজ্ঞেস করবা, ফোন করবা। তো গাইস, এই যে আমার জন্য অবশিষ্ট এই কয়েক পিস চিকেন রয়েছে। এই চিকেন আমার কিছুই হবে না, আমার মামার জন্য চিকেন রাখেনি। সো গাইস, সবে মাত্র শুটিং কমপ্লিট করে, টিউশন কমপ্লিট করে বাড়ি এলাম। আমি কিন্তু বাড়ি জাস্ট এলাম সেই সকাল 9টার সময় বেরিয়ে। আর বেরোনোর পর শুটিংয়ে গিয়েছিলাম, সেভাবে আর কোনো ভিডিও আমি করিনি, কারণ শুটিংয়ে ফোন অ্যালাউ ছিল না, মানে প্রয়োজন এমার্জেন্সি ছাড়া ফোন চালানো বন্ধ ছিল, যার জন্য ভিডিও আমি করতে পারিনি। ভিডিও করেছিলাম ওইটুকু ওদের পারমিশন নিয়ে করেছিলাম। তো এখন আমার হালাত খুবই খারাপ हो गया, जिसलिए मुझे 1 घंटे ঘুমানা পড়েগা। তো আমি জানি না আমি নিজে কি হিন্দি বলছি, হিন্দি বাংলা উড়িয়া সব মিক্স। তো যাই হোক, এখন আমাকে পড়তে বসতে হবে। পড়ে এলাম, ফিজিক্স স্যারের কাছে পড়া ছিল, পড়ে এলাম। এখন আবার আমায় অঙ্ক করতে হবে, কারণ কালকে অঙ্ক স্যারের কাছে পড়া আছে। কত যুগ যে পড়তে যায়নি সে ভগবানই জানে। তার আগে দেখাই আমার ব্যাগের ভিতরের কি অবস্থা। এই মালপত্রগুলো আগে বার করি ব্যাগ থেকে, আর এই মালপত্রগুলো বার করে যদি শোকেসে না রাখি, তাহলে মা আমাকে সত্যি উপরে পাঠিয়ে দেবে। এই যে আমি শুটিংয়ে জানোই তো তোমরা যে এই ব্যাগটা নিয়ে যাই, তো জানো ব্যাগের চেনটা আগে খুলি। এই ব্যাগটা শুটিংয়ে নিয়ে যায়, কী বেরোয় তাই দেখো। এই জিন্সটা তো পরে গেছিলাম, এই জিন্সটার একটা ইয়েলো টপ পরে গেছিলাম, এই একটা টপ বেরোলো। ওখানে গিয়ে এইটা পরে শ্যুট করেছি।
এই একটা টপ বেরোলো, এই যে একটা কুর্তি বেরোলো। আর এই যে গাইজ, আমি আমার এই শাড়িটা নিয়ে গেছিলাম, পুজোর শাড়িটা বলেছিল একটা নিয়ে যেতে, কিন্তু লাগেনি শাড়িটা। এই যে, আর এই যে শাড়ির ম্যাচের ব্লাউজ। তো এই হলো। আর তার সঙ্গে কি বলবো গাইজ, আমি এত বিদ্যাসাগর হয়ে গেছি যে আমাকে আজকাল শুটিংয়ের ব্যাগে বইও নিয়ে যেতে হচ্ছে। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল বাড়ি এসে দেন পড়তে যাওয়ার, বাট দেরি হবে ভেবেই আমি এই ব্যাগ মানে শাড়ি কাপড়ের মধ্যেই বই ঢুকে নিয়েছি। ওই যে বেরোলো পিসবোর্ড, বই খাতা। এই যে আমি এত পণ্ডিত হয়ে গেছি যে আমি পড়াশোনা ছাড়া চলতেই পারছি না, তাই আমাকে সব জায়গায় বই ক্যারি করতে হচ্ছে। তো এখন এগুলো আমাকে ঠিকঠাক জায়গায় রাখতে হবে, নাহলে আমার মা আমাকে মেরে পুরো জমের দুয়ারে পাঠিয়ে দেবে। কারণ ভাইফোঁটার সময় জমের দুয়ারে কাটা পড়েছিল, এখন আর সেই কাটাগুলো নেই। আর আজকে গাইজ আমার এই ব্লুটুথটা হারিয়ে গেছিলো, মানে ট্যাক্সির ভিতরে ছিলাম, কিন্তু কপাল ভালো যে ট্যাক্সির ভিতরেই ছিল, মানে ব্যাগ থেকে পড়ে গেছিলো। দেন আমার তো সেই মাথায় হাত, কারণ এটা যদি ফেলে আসতাম বাবা আমাকে সত্যিই আজকে রাখতো না কোনোদিন। মানে বড় কিছু ভুল কিছু কাজ করলেও বাবা আমাকে একটুখানি বকে, দেন আর কিছু বলে না, কিন্তু তাও বকা তো শুনতে হতো। কিন্তু ঠাকুরের আশীর্বাদে পেয়ে গেছি। বেশি কিছু মেকআপও আমি নিয়ে যাইনি, জাস্ট এই কাজলটা নিয়ে গেছিলাম, আইলাইনারটা নিয়ে গেছিলাম, লিপস্টিক আর এই যে একটু কম্প্যাক্ট পাউডার, ব্যাস এটাই হয়ে গেছে। তো কিছু ইনকামও হয়ে গেছে। তো চলো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব।